এবার ইলেকশন হবে উৎসবমুখর, নিরপেক্ষ, একেবারেই মনে করেন যে এটাকে কী বলি, প্রভাবমুক্ত, সব কিছুর বাইরে একটা অতি সুন্দর একটা ইলেকশন হবে, যেখানে ভোটার আসবে, আপনাদের তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে চলে যাবে। আর একটা কথা একটু ছোট্ট করে বলি, এই নির্বাচনে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের অতি সুবিধাভোগী ব্যক্তি যারা, তার সংজ্ঞা এখানে দেওয়া আছে, আপনারা শুনেছেন। এই সমস্ত ব্যক্তিবর্গ একটু প্রভাব খাটানোর চেষ্টা করছেন। প্রভাব মানে অন্য কিছু না, ওনার পছন্দ মাফিক যে ক্যান্ডিডেট, তার প্রতি একটু মানে কী বলে এটাকে, নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা। আমি শুধু অনুরোধ করব ওনাদেরকে, ওই সমস্ত পদে যারা আছেন, আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন। আপনি এলাকার ভোটার, আপনি আসবেন, ভোট দিয়ে চলে যাবেন। আপনাকে আমরা ভোট দিতে বন্ধ করতে পারি না, পারবো না, আমরা সেটা করতে চাইও না। আপনারা সুন্দরভাবে আসবেন। আপনি যে পর্যায়ে আসেন, আপনি আপনার নিজের মান ইজ্জত নিজে রক্ষা করেন। আপনার ইজ্জত আপনি যদি রক্ষা না করেন, তাহলে যে কোনো মুহূর্তে এটা বিপর্যয় ঘটে যেতে পারে। সেই দায়িত্ব কিন্তু আমরা নেব না, আপনারাই সেটা বহন করবেন। আপনারা নিজেদের মর্যাদায় আসীন থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। আর আমি ক্যান্ডিডেটদের বলবো, যদি কারোর ওই ধরনের ইয়ে থেকে থাকে যে ওনাদের কি বলবো আশীর্বাদ পুষ্ট হয়ে আপনি মাঠে কাজ করবেন, দয়া করে সেখান থেকে সরে আসেন। সেই নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ ও জয়পুরহাট জেলার প্রথম, দ্বিতীয়, তৃতীয় মহাপুলিশ পরিদর্শক রাজশাহী। আজকের আয়োজিত সভার শুরুতে স্বাগত বক্তব্য সমাজ ব্যবস্থায় একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করে সাংবিধানিক দায়িত্ব পালন করেন। সকল পর্যায়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা বাংলাদেশ নির্বাচন কমিশনের দায়িত্ব। গাজীপুর উপজেলাধীন লক্ষ্মীপুর গ্রামে ঐতিহ্যবাহী পরিবারের সুনামধন্য তিনি 1988 সালে সপ্তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিরাজগঞ্জ জেলা ও 1 সালে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে ইলেকট্রাল কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি নির্বাচন কমিশন বিশেষ অতিথিবৃন্দ, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সাধারণ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলে 4টি জেলার আমাদের 30টি। তো এই জন্যই আমরা আজকে আপনাদের একটি ভোট কেন্দ্র থেকে একটি গ্রামের দূরত্ব 4 কিলোমিটার প্রায়। আমার প্রশ্ন হচ্ছে যে যারা মহিলা প্রার্থী তাদের 8টা উপজেলা এবং বালেসা বেগম, দুর্গাপুর উপজেলা মহিলা ভাইসের পদপ্রার্থী। আমি এবং মহিলা ভাইসের পদপ্রার্থী কুঠি উপজেলা। আমি বলতে চাচ্ছি যে আমাদের যে ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট মোহনপুর উপজেলা পরিষদ মহোদয়, আমার ছোট্ট একটি কোশ্চেন ছিল। সাবিদুর রহমান খান মার্তনি, আমি উপজেলার চেয়ারম্যান প্রার্থী, আমার উপজেলার নাম গুলাগাড়ি। নির্বাচনের সাথে দুর্গাপুর একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মোহাম্মদ আব্দুল মজিদ। প্রথম প্রশ্ন, আমার নাম গোলাম কিবরা বিপ্লব, আমি চারঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল উদ্দিন সাহেব, চেয়ারম্যান পদপ্রার্থী গোদাগাড়ি উপজেলা।